ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে ডিএ নিয়ে আবার কিন্তু বড় আপডেট উঠে আসলো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ফের কিন্তু পিছলো ডিএ মামলা, সেটা কিন্তু সকলেই জেনে গেছেন। তা বাদেও কেন এই আপডেট, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট, কত তারিখ আবার দিল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ফের কিন্তু পিছিয়ে গেল ডিএ মামলা, নতুন তারিখ ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। কত তারিখে? গতকালই কিন্তু কনফেডারেশনের সম্পাদক দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন, হয়তো ফের কিন্তু পিছিয়ে দেওয়া হতে পারে ডিএ মামলার শুনানি। আজ 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে মামলার শুনানি হতে, সেটাই কিন্তু সত্যি হলো। আবারও পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। নতুন ডেট কবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, জানতে আজকেই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন বা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আজ 7ই জানুয়ারি শুনানির উপস্থিত হওয়ার জন্য কিন্তু শিয়ালদহ থেকে ট্রেনে করেই কিন্তু দিল্লিতে উদ্দেশ্য রওনা দিয়েছেন মামলাকারীরা। জানিয়েছিলেন যে সরকার চাইলে মামলা আরও দীর্ঘায়িত করা যেতে করতে, কিন্তু যাতে মামলাকারীদের শেষ হয়ে যায় ও মামলা থেকে বেরিয়ে যেতে এক প্রকার বাধ্য হয়। আজ শুনানির পর জানা গেল যে ফের 2 মাস পিছিয়ে গেল শুনানি। আগামী মার্চ মাসে নতুন বেঞ্চ ডিএ মামলার শুনানি হবে। এর পাশাপাশি বলা হয়েছে যে সময়ের অভাবে পিছিয়ে গেল শুনানি। আজ সুপ্রিম কোর্টে 4 নম্বর ঘরে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, যদিও ডেলি কজ লিস্টে কিন্তু শেষের দিকে নাম থাকার সন্দেহ ছিল শুনানি হবে কি না, কারণ অনেক সময় দেখা যায় যে সময়ের অভাবে শুনানি হয়ে ওঠে না। আজ দুপুর 2টো নাগাদ সময় দেওয়া হলেও কিন্তু যেটার ভয় ছিল ঠিক সেটাই হলো। আজ শুনানি না হওয়ার ফলে পরবর্তী তারিখ দেওয়া হয়েছে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম জানান যে মার্চ মাসে পরবর্তী তারিখ দেওয়া হয়েছে। প্রসঙ্গত 28শে নভেম্বর 2022 সালে প্রথম ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠে। এরপর একাধিকবার তারিখ পড়লেও কিন্তু রায় ঘোষণা হয়নি। শেষবার গত বছরে 1 ডিসেম্বর শুনানি হয়েছিল। এর আগে নভেম্বর মাসেও কিন্তু 2 বিচারপতির মামলার এক্সট্রা হেয়ারিংয়ের প্রয়োজন রয়েছে বলেও কিন্তু জানান, তবে পরবর্তী সময়ের অভাবে শুনানি হয়নি। এরই মাঝে জাস্টিস হৃষিকেশ রায়ের অবসরের দিনও কিন্তু এগিয়ে এসেছে। আগামী 31শে জানুয়ারি অবসর নেবেন জাস্টিস হৃষিকেশ রায়। তাই পরবর্তী শুনানি আরও নতুন বেঞ্চে কিন্তু উঠতে, সেটা বোঝাই যাচ্ছে, নতুন বেঞ্চে উঠবে বলে কিন্তু বোঝাই যাচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক কবে কি ডিএ বৃদ্ধি করে বা কবে কি এই সরকার ডিএ ঘোষণা করে, বা আদৌ এই মার্চ মাসে ডিএ মামলার শুনানিটি হয় কিনা, সেটা কিন্তু সময়ের অপেক্ষা, সময়ই বলবে। তো এই ধরনের সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।